সুকান্তর মিশন সন্দেশখালী মঙ্গলবার যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বাগদেবীর আরাধনায় ব্রতী টাকিতে রয়েছেন, সেখানেই সরস্বতী পুজোর আয়োজন। সুকান্ত মজুমদার উপস্থিত। আজ সন্দেশখালী যাওয়ার পরিকল্পনা রয়েছে সুকান্ত মজুমদারের, এবং যেহেতু সন্দেশখালীর বিভিন্ন জায়গায় প্রায় 7টি পঞ্চায়েত এলাকার 19 জায়গায় 144 ধারা জারি, তাই সেক্ষেত্রে পুলিশ আটকাবে এটা ধরে নেওয়াই যায়। আর তার আগে সরস্বতী পুজোয় ব্রতী সুকান্ত মজুমদার। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। কমলাক্ষ, কি ছবি দেখতে পাচ্ছে এই মুহূর্তে? শুভদীপ, দেখো টাকির হোটেলেই সরস্বতী পুজোর এলাহি আয়োজন। এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি হোটেলে রয়েছেন এবং পুলিশ কার্যত দুর্গের চেহারা করে রেখেছে এই হোটেলকে। হোটেলের গেট বন্ধ করে গেটের সামনে পুলিশের ভ্যান দাঁড় করিয়ে সেখানে প্রচুর সংখ্যক পুলিশের শীর্ষ আধিকারিকরা তারা রয়েছেন। কিন্তু হোটেলের মধ্যেই, হোটেলের একেবারে নিচে গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু সরস্বতী পুজোর আয়োজন চলছে। বিজেপির 3 মোর্চা, যুব মোর্চা, কিষাণ মোর্চা এবং মহিলা মোর্চার যারা সভাপতি সভানেত্রী তারা রয়েছেন, তাদের আয়োজনেই কিন্তু এই মুহূর্তে সরস্বতী পুজোর এলাহি আয়োজন। সুকান্ত মজুমদার এখানে আসবেন, সরস্বতী পুজো করবেন এবং তারপর সন্দেশখালী যাওয়ার চেষ্টা করবেন। আমার সঙ্গে রয়েছেন মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। ফাল্গুনীদি, এখানেই আয়োজন হচ্ছে সরস্বতী পুজো। কি করব, আমরা চেয়েছিলাম সন্দেশখালীতে যাব, মা বোনেদের সাথে কথা বলবো, সেখানে তাদের দুঃখের সাথে একটু সরস্বতী পুজো করে সুখটাও ভাগ করে নেব। কালকে যখন আমরা বাড়ি ফিরতে পারলাম না, আমাদের পুলিশ আটকালো, তখন আমরা সেটা ভেবেছিলাম। তো কিন্তু আজকে আমরা এখানেই সরস্বতী পুজো করছি এবং আমরা যে পরিস্থিতি করেছে এই রাজ্যের সরকার, যেটা সরস্বতী পুজোর দিন, সেদিনকেও আজকে এইভাবে গৃহবন্দী করলো। 144 ধারার কথা বলছে পুলিশ। জলপথে সুকান্ত মজুমদার বা আপনারা যেতে পারতেন, কিন্তু জলপথে পরিস্থিতি বেগতিক হতে পারে সেই আশঙ্কা করে হোটেলেই আপাতত পুলিশ দুর্গ বানিয়ে রেখেছে। দেখুন, সবেই তো ওনারা বেগতিক ভাবে। আমরা যখন এই চোরেদের বিরুদ্ধে আন্দোলন করলাম, তখন ডাকাতদের মতো, খুনিদের মতো আমাদেরকে টেনে নিয়ে গেল। অথচ যারা এখানে এইভাবে ঘুরে বেড়াচ্ছে, অত্যাচার করেছে, তাদেরকে পুলিশ দেখতে পায় না, ধরতে পারে না, তাদের গাটাও ছুতে পারে না, তাদেরকে পুলিশি মদতে তাদেরকে লুকিয়ে রাখা হয়েছে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি। একেবারেই শুভদীপ, এবং তোমাকে দেখাবো এই মুহূর্তে সুকান্ত মজুমদারের হোটেল, টাকির হোটেল, যেখানে সুকান্ত মজুমদার রয়েছেন, সেখানে কি অবস্থা তুমি দেখতে পাচ্ছ। মোর্চার একাধিক সভাপতি রয়েছেন। সুকান্ত মজুমদারের গাড়ি রীতিমতো স্ট্যান্ড বাই মোডে রয়েছে। যে কোনো মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি বেরোতে পারেন, সন্দেশখালী যাওয়ার চেষ্টা করবেন। তার আগে সরস্বতী পুজোর এখানে কিন্তু তিনি আসবেন এবং তার সঙ্গে হোটেলের সামনের ছবিটা তোমাকে এই মুহূর্তে নিয়ে যাব শুভদীপ। তুমি দেখতে পাচ্ছ কার্যত দুর্গের চেহারা হোটেলের সামনেটায়, এবং সেখানে প্রচুর সংখ্যক পুলিশ কর্মী, পুলিশের শীর্ষ আধিকারিকরা তারা দাঁড়িয়ে রয়েছেন। হাতে 144 ধারার যে নোটিশ, সেই কাগজ পুলিশের হাতে রয়েছে, সেই নোটিশ নিয়ে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। ইতিমধ্যে সুকান্ত মজুমদারের কাছে সেই বার্তা পাঠানো হয়েছে যে 144 ধারা জারি রয়েছে সন্দেশখালীর 19টি জায়গায়, যাতে সুকান্ত মজুমদার না বেরোন সেই অনুরোধ কিন্তু ইতিমধ্যেই করা হয়েছে। কিন্তু তিনি স্পষ্টতই জানিয়েছেন তিনি আজকে সন্দেশখালী যাওয়ার চেষ্টা করবেন। তার আগে যদি কোনোভাবে তিনি আটকে যান, সরস্বতী পুজোর আয়োজন বিজেপির তরফ থেকে এই হোটেলেই করা হয়েছে। সব মিলিয়ে একেবারে টান আজকের সকাল থেকে কিন্তু ফের আরও একবার নাটকীয় পরিস্থিতি। সুকান্ত মজুমদার রয়েছেন হোটেলের ঠিক একতলায়, সেখানে তুমি দেখতেই পাচ্ছ সিকিউরিটি গার্ড রয়েছে, সেইখানে সুকান্ত মজুমদার রয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি বেরোবেন। বেরিয়ে কিন্তু প্রথমেই আসবেন সরস্বতী পুজোর যেখানে আয়োজন হচ্ছে সেখানে, এবং তারপর তিনি সন্দেশখালী যাওয়ার চেষ্টা করবেন। এখন দেখার পরবর্তীতে পুলিশের অ্যাকশন ঠিক কী হতে পারে। শুভদীপ, একদমই কমলাক্ষ, যে ছবিটা দেখাচ্ছে হোটেলের ছবি, সেখানে সুকান্ত মজুমদার রয়েছেন, বিজেপির অন্যান্য নেতৃত্বরাও রয়েছেন এবং এই জায়গা থেকে সন্দেশখালী যাওয়ার চেষ্টা করবেন যে পরিকল্পনা করা হয়েছে গতকালই। এবং সন্দেশখালী যাওয়ার চেষ্টা করলে পুলিশ, সেক্ষেত্রে কি পুলিশের ভূমিকা থাকে আমাদের নজর থাকবে। তার কারণ এই মুহূর্তে হোটেলের বাইরে একেবারে নিশ্চিন্ত প্রহরায় পুলিশ রয়েছে, আর হোটেলের ভেতরে, হোটেল চত্বরেই সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে বিজেপির তরফ থেকে। টাকির হোটেলের ছবি আপনারা দেখছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।